ক্যালোরিমেট্রি চ্যাপ্টারটার নিউমেরিক্যাল সেট 1 ছায়ার বই থেকে স্টার্ট করছি। এখানে প্রথমেই আগে ফর্মুলাটা বলে দিই যে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ হবে ms ডেল্টা টি। কোনো বস্তুর তাপগ্রাহিতা কি হবে? সেই বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। এককগুলো ওই রিলেটেড ভাবে আমরা একক পেয়ে যাবো, অঙ্কগুলো করতে করতেই বোঝা যাবে সবটাই। আর কোনো বস্তুর জলসম যদি হয় তার মানে বোঝা যাবে যে ওই বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ বাই জলের আপেক্ষিক তাপ, মানে ms বাই SW। এবং জলসম, যেটা জলসমর একক দাঁড়াবে সেটা কি, জলসম একটা কিছু পরিমাণ জলকে বোঝায়, তাহলে তার একক ভর, ভরের একক দাঁড়াবে। দেখো তুমি এখানে দেখতেই পাচ্ছ যে উপরে এস নিচে SW, দুটোই একই ধরনের জিনিস, তাদের একক ওয়াইজ তারা বাদ হয়ে গেল। তাহলে কি পড়ে রইলো? শুধুমাত্র ভর, মানে জলসম বলতে সেটা একটা ভরকে বোঝাবে, ব্যাস। তার একক গ্রাম বা কেজি এরকম ভাবে থাকবে। তো চলো এবার অঙ্কগুলো স্টার্ট করে দিচ্ছি। ওটা সেটিং এর প্রবলেম হচ্ছে একটু, কত দূর যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না। দেখা যাক, যদি নড়ে বোর্ডটা তখন আবার একটু ঠিক করতে হবে আমার। চলো, একের দাগের অঙ্কটা আছে 100 গ্রাম ভরের একটি প্লাটিনাম খণ্ডকে, আমি অঙ্কগুলো পড়ে বলছি, তোমাদের কাছে তো বই থাকবে, বই দেখে নেবে। 100 গ্রাম ভরের একটি প্লাটিনাম খণ্ডকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পর্যন্ত উষ্ণ করতে কত তাপ লাগবে? প্লাটিনামের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.03 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই অঙ্কগুলোর জন্য টাইম নষ্ট করার কোনো মানে হয় না। এম দেওয়া আছে কত, প্লাটিনাম দণ্ডের ভর 100 গ্রাম। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধি কত দেওয়া আছে, ডেল্টা টি সমান কত, 20 থেকে 70 হয়েছে, তার মানে 70 মাইনাস 20, এত ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত, 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আপেক্ষিক তাপ প্লাটিনামের কত, 0.03 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমাকে বলেছে কত তাপ লাগবে, তার কারণ হচ্ছে এখানে তাপমাত্রা বেড়েছে, তাপ গ্রহণ করবে, মানে তাপ তো অবশ্যই লাগারই তো ব্যাপার। তাহলে কিউ সমান এম এস ডেল্টা টি। ব্যাস, এম মানে কত, 100, আপেক্ষিক তাপ কত, 0.03 ইন্টু ডেল্টা টি কত, 50। এটা এদিকে চলে গেল, তলায় দুটো শূন্য চলে এলো, এত ক্যালোরি। মিলিয়ে নাও, গোটা ব্যাপারটা সিজিএস এর আন্ডারেই হয়ে গেছে। এটা কেটে গেল, তাহলে কি দাঁড়িয়ে গেল দেখো, 50 × 3, তাহলে 150 ক্যালোরি। ব্যাস, অ্যান্সার হয়ে গেল 150 ক্যালোরি। একের দাগের দেখে নাও ভালো করে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে ফট করে নিজে করে নেবে। আচ্ছা চলো, দিয়ে দুইয়ের দাগের অঙ্কে যাচ্ছি। দুইয়ের দাগের অঙ্ক কি রয়েছে দেখা যাক। দুইয়ের দাগের অঙ্কই রয়েছে একটি তামার তৈরি ক্যালোরিমিটারের ওজন। একটা তামার তৈরি ক্যালোরিমিটার, ওজন বলতে অ্যাকচুয়ালি ভর, এখানে এগুলো ওজন প্রয়োজন হয়। তো একটা তামার তৈরি ক্যালোরিমিটার, তামার তৈরি ক্যালোরিমিটারের জল দিয়ে তো লাভ নেই, ক্যালোরিমিটার মানে একটা পাত্রর মতন, ব্যাস এরকম রইলো। একটা ক্যালোরিমিটারের ছবি আমি এরকম এমনি এঁকে রাখলাম। হ্যাঁ, তো এটা তামার তৈরি বলা আছে যে এই ক্যালোরিমিটারের ওজন, মানে এটার ভর দেওয়া আছে ক্যালোরিমিটারের, এম সমান কত, 50 গ্রাম। ব্যাস, 50 গ্রাম। তামার আপেক্ষিক তাপ, মানে এটা হচ্ছে তৈরি হচ্ছে কিসের, তামা। লিখে রাখলাম, দেখো অঙ্কটা ছবি এঁকে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। 50 গ্রাম না, সরি চোখে দেখতে পাচ্ছি না, 80 গ্রাম। 80 গ্রাম দেওয়া আছে। তামার আপেক্ষিক তাপ এস সমান কত দেওয়া আছে, 0.0909 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। অঙ্ক লিখতে লিখতে এককের দিকে নজর থাকবে, যে কোথাও কোনো গড়বড় যদি হয়ে যাচ্ছে অ্যালার্ট হয়ে যেতে হবে। বলে ক্যালোরিমিটারের তাপগ্রাহিতা ও জলসম নির্ণয় করো। চাপের কোনো ব্যাপার রইলো, ক্যালোরিমিটারের ভর দেওয়া আছে এবং ক্যালোরিমিটারটা তৈরি হচ্ছে তামার, তার আপেক্ষিক তাপ দেওয়া আছে। শুরুতেই আমি ফর্মুলাগুলো লিখছিলাম, সেখানেই দেখতে পেলাম যে তাপগ্রাহিতা মানে কি, এম ইন্টু এস। তাহলে দেখো তুমি তাপগ্রাহিতা, তাপগ্রাহিতা সমান কত দাঁড়াচ্ছে, তাপগ্রাহিতা সমান এম এস। তাহলে দেখো এম হচ্ছে 80, আর এটা কত, 0.09। এটা চলে যাবে, এটা চলে যাবে, তলায় 100। এবারে একক লিখতে গিয়ে সব হিচকিচাবে, সেটা হচ্ছে গিয়ে দেখো একক, এটা কি দেখতে পাচ্ছি আমরা, ভর হচ্ছে 80 গ্রাম, গ্রাম এককগুলোই লেখো একবার। তারপরে আছে এস, এস এর এককগুলোই লেখো, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। গ্যাজাং গ্যাজাং কেটে গেল, দেখো একক নিয়ে যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। তাহলে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। এই একটা জিরো, এই একটা জিরো কেটে গেল, 9 × 8 = 72, 72/10, 7.2, 7.2 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাস হয়ে গেল। নেক্সট ওটাতে, ওই অঙ্কটাতেই বলা আছে জলসম। জলসম মানে তাহলে কি দাঁড়াবে, জলসম, জলসম সমান কি দাঁড়াবে, যেটা তাপগ্রাহিতা আছে সেটাই
অত গ্রাম হয়ে যাবে, কারণ হচ্ছে জলসম মানে হচ্ছে আমরা কি জানি এমএস বাই এসডাব্লিউ, এসডাব্লিউ এমএস বাই এসডাব্লিউ। তো এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে জিনিসটা, এমএস মানে এইমাত্র আমাদের বেরিয়ে গেছে 7.2 বাই এসডাব্লিউ মানে হচ্ছে জলের তাপ 1, আর জলসমর একক কি হবে, সিজিএসে চলছে, তাহলে এটা গ্রাম, মানে কত দাঁড়িয়ে গেল 7.2 গ্রাম। দেখো এবার তুমি যদি একক ওয়াইজ একবার এখানে গ্রাম আসছে সেটা আমি একবার বুঝিয়ে দিয়েছি, এর জন্য একক বসানোর কোনো দরকার নেই। তাপগ্রাহিতারটাই যদি থিওরিতে পড়েছো ভুলে গেছো, ওই জন্য একবার বসিয়ে দেখালাম। এখানে এককটা আমি আর কি বসাবো, এই তো দেখো আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, ওদের একক বাদ হয়ে যাবে, শুধু ভরের একক পড়ে থাকবে। একদম 100% ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো, ডাস্টার খুঁজে পাইনি, গামছা দিয়ে মুছতে হচ্ছে। চলো 3-এর দাগেরটাই যাবো, 3-এর দাগেরটাতে, 3-এর দাগে কি বলা আছে দেখি। একটি তামার খণ্ডের ভর 20 গ্রাম। একটি তামার খণ্ড, তামার একটা খণ্ড, বেশ, এই যে তামার খণ্ড, এর ভর হচ্ছে 20 গ্রাম, বেশ। তামার খণ্ডটিকে 100 ক্যালোরি তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি কত হবে? বা তামার খণ্ডটিকে কত পরিমাণ তাপ দেওয়া হয়েছে, এই তামার খণ্ডটাকে তাপ দেওয়া হয়েছে কিউ সমান 100 ক্যালোরি, এত পরিমাণ তাপ দেওয়া হয়েছে। তামার খণ্ডটিকে কিউ সমান 100 ক্যালোরি তাপ দেওয়া হয়েছে। এবার বলেছে যে তাহলে তাহলে এর কি হবে, উষ্ণতা বৃদ্ধি কত হবে। আচ্ছা, এটা বোর্ডটাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। 100 ক্যালোরি তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি কত হবে, মানে তোমাকে ডেল্টা টি বের করতে হবে। তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে, এটা হচ্ছে কিসের বলে দিলাম, তামা, এটা তার আপেক্ষিক তাপ কত দেওয়া আছে, 0.09 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, ব্যাস। আবার কি, আর তো কিছু দরকার নেই। তার মানে তোমাকে বার করতে হচ্ছে কি, তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি মানে ডেল্টা টি, ডেল্টা টি সমান কত। এর ভরটা এখানে দেওয়া আছে, এম সমান 20 গ্রাম, পাশে লিখে রেখেছি। তাহলে আমরা কি জানি, এত পরিমাণ তাপ দিলে, তাহলে যাই তাপ দিই বা নিই, আমরা ফর্মুলা জানি কিউ সমান এম এস ডেল্টা টি। হ্যাঁ স্যার, হয়ে গেল। তাহলে তোমাকে কি বার করতে হবে, ডেল্টা টি। তাহলে দেখো ডেল্টা টি সমান কি হবে, কিউ বাই এম এস, তলায় এসে ভাগ হয়ে যাবে। তাহলে ডেল্টা টি সমান কিউ বাই এম এস, বেশ। কিউ সমান কত, 100, এম সমান কত 20, এস সমান কত 0.09। তাহলে এটাতে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে গিয়ে বলে দিচ্ছি, এটা ধরো, এটা যদি কাটি তাহলে 5/0.09। তাহলে তুমি কেমন করবে, এটাকে তুলে দিলাম, উপরে 100 চাপিয়ে দিলাম, এত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 500/9, 500/9 করলে যা হয় তাই হয়, 500/9, 9×6 = 54, তাহলে 9×5 = 45, 5 রইল, আবার 9×5 = 45, দশমিক দেব, আবার 5 আসবে, আবার 5 আসবে, তাহলে 55.5 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো 3-এর দাগের ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো এবার আমরা চলে যাচ্ছি 4-এর দাগে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেবে। 4-এর দাগের অঙ্কে যাচ্ছি। 4-এর দাগে কি বলেছে দেখা যাক। 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 30 গ্রাম জল 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্যালোরিমিটারে ঢাললে এদের উষ্ণতা হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরিমিটারের জলসম কত? কি বলা আছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 30 গ্রাম জল 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্যালোরিমিটারে ঢাললে, আচ্ছা এই হচ্ছে একটা ক্যালোরিমিটার, এই হচ্ছে একটা ক্যালোরিমিটার। এখানে বলা আছে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের বোতল, জল ঢালা হচ্ছে, কতটা জল, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 30 গ্রাম জল। এই জলটা হচ্ছে কত, জলটা যেটা আছে এই জলটা হচ্ছে গিয়ে 30 গ্রাম। দেখো জলটা হচ্ছে গিয়ে, এর জলের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড, অঙ্ক ছবি এঁকে নেবে এরকম। এই জলের ভর হচ্ছে 30 গ্রাম, তাহলে খুব সুবিধা হবে। আচ্ছা কিছু জলটা এখানে করে দিই। 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্যালোরিমিটারে ঢাললে, এই এই ক্যালোরিমিটারের উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ঢালা হয় তখন বলেছে যে এদের উষ্ণতা হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আলটিমেট এটা ঢালা হলে, এই জলটা ঢালা হয়ে যাওয়ার পর
হ্যাঁ, তখন হচ্ছে তাপমাত্রা হচ্ছে গিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে কি, এটা সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় তার মানে ঘটনাটা কেমন বুঝলাম যে, আচ্ছা কি বের করতে বলেছে, ক্যালোরিমিটারের জলসম কত। বেশ, জলসম, ডাইরেক্ট জলসম, ক্যালোরিমিটারের জলসম কত। তাহলে আমরা এক কাজ করব, জলসম মানে আমরা জানি MS/SW, ঠিক আছে। তো যেহেতু SW এখানে সিজিএস পদ্ধতিতে অঙ্ক হয়ে যাবে, তো SW হচ্ছে 1, তাহলে 1 ক্যালোরি/গ্রাম/ডিগ্রি সেন্টিগ্রেড, মানে MS/SW, মানে সিম্পল MS বার করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তাই আমরা ধরে নিলাম যে ক্যালোরিমিটারের ভর হচ্ছে যেন M, আর আপেক্ষিক তাপ যেন S। ক্যালোরিমিটারের, এটা ক্যালোরিমিটারের ভর হচ্ছে M, আপেক্ষিক তাপ হচ্ছে S। তো বেশ, ঘটনাটা কি হচ্ছে দেখো, এই জলের তাপমাত্রা আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, সে আলটিমেট ঢেলে দেওয়ার পর তার তাপমাত্রা কত হবে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। তাহলে আর তার মানে তার সে তাপ বর্জন করবে, আর ক্যালোরিমিটারের তাপমাত্রা আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, সে তাপ গ্রহণ করে হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে কি বলতে পারবো, যে এই বোতলের জল দ্বারা বর্জিত তাপ সমান ক্যালোরিমিটার দ্বারা গৃহীত তাপ। বেশ, তাহলে আমরা ওইটা লিখতে পারবো। ঠিক আছে, ওইটা একটু লিখে নিতে পারি যে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে জল দ্বারা বর্জিত তাপ সমান ক্যালোরিমিটার দ্বারা গৃহীত তাপ। তাহলে আমরা বললাম যে বর্জিত তাপ Q1 সমান গৃহীত তাপ Q2। তাহলে এখানে বর্জিত তাপ কত, MS∆T। জলের ভর কত, 30। জলের আপেক্ষিক তাপ কত, 1। ∆T কত হবে, 50 থেকে কমে 20 হয়ে গেছে, তার মানে 30। আচ্ছা, গৃহীত তাপ, তাপকে গ্রহণ করছে ক্যালোরিমিটারের ভর কত, M, আপেক্ষিক তাপ কত, S। গৃহীত তাপ গ্রহণ করেছে মানে তার তাপমাত্রা বেড়েছে, আর দেখতেও পাচ্ছি তাই তো, বেড়েছে 15 থেকে 20 হয়েছে, 15 থেকে তার তাপমাত্রা 20 হয়েছে, 50 থেকে হয়েছে 20, তাই কমে 30, 15 থেকে 20 মানে বেড়েছে 5। তাহলে ∆T এর জায়গায় লিখবো কত, 5। তাহলে তুমি MS বার করে নাও। তাহলে MS সমান কত দাঁড়ালো, 5টাকে এদিক কেটে দিলাম গেছেন, তাহলে কত হয়ে গেল দেখো, 180। MS সমান দাঁড়িয়ে গেল, ডাইরেক্ট MS সমান দাঁড়িয়ে গেল 180। এবারে বলেছে ক্যালোরিমিটারের জলসম, তাহলে কি বলবো, অতএব 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 ক্যালোরিমিটারের জলসম সমান MS/SW সমান কত, দেখো MS বেরিয়েছে 180, বাই এটা 1, জলসম কি হবে, সব সিজিএস চলছে, তাহলে গ্রাম, সমান হয়ে গেল দেখো 180 গ্রাম। দেখে নাও ওটা জিনিসটা একবার দেখে নাও, দেখো বুঝতে পারলে কিনা বলো। যদি বলি এটা বুঝতে পারলে, বলবে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। ব্যাস, দেখো 13 মিনিটের মধ্যে 4টে অঙ্ক ক্লিয়ার, গামছা দিয়ে মুছে নি, বেশ হয়ে গেল। আবার 5 নম্বর, 5 নম্বর অঙ্কটাতে কি দিয়েছে, একটি ঘরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 50 লিটার বায়ু আছে। বেশ, একটা ঘর আছে, একটা ঘরে যত বায়ু আছে এই একটা ঘরে, ঘর বন্ধ, নালে বায়ু বেরিয়ে যাবে তো। বেশ, জানলা বন্ধ, সব বন্ধ। এই ঘরে কি রয়েছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 লিটার বায়ু আছে। এখানে যে বায়ুটা আছে তার তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কত বায়ু রয়েছে, 50 লিটার, মানে তার আয়তনটা দেওয়া আছে 50 লিটার। বেশ, 50 লিটার। বায়ুর ঘনত্ব বলা আছে রো সমান কত, 1.5 গ্রাম পার লিটার, মানে লিটারকেও কনভার্ট করতে হলো না। লিটারকে যদি কনভার্ট করতে হতো আমরা কি জানি, 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব। তাহলে আর সেমি কিউবে করতে গেলে কত আসবে, তোমার 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব। মিটার কিউবকে সেমি কিউব করতে গেলে আবার 10⁻6 দিয়ে মাল্টিপ্লাই, মানে 10⁻³ সেমি কিউব হয়ে যাবে। তো আমাদের এখানে কোনো কিছু কনভার্সনের কোনো ব্যাপারটাই আসছে না যা দেখছি। তাহলে বলেছে বায়ুর উষ্ণতা 60 ডিগ্রি সেন্টিগ্রেড করতে কত তাপ লাগবে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা রয়েছে, তার তাপমাত্রা বাড়িয়ে কত করা হবে, তাপমাত্রা বাড়িয়ে আলটিমেট হবে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ∆T
সমান আমরা বলতে পারবো 60 মাইনাস 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাস। তো কত তাপ লাগবে? বায়ুর আপেক্ষিক তাপও দেওয়া আছে। বাবা বাবা, কিছুই তো করতে হচ্ছে না। 0.2 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে আমরা জানি কিউ সমান এম এস ডেল্টা টি। তুমি বলবে যে স্যার এম নেই। এম নেই তো কি হয়ে গেছে? আমরা কি জানি? রো সমান এম বাই ভি। ব্যাস। এম সমান কত? রো ইন্টু ভি। রো দেওয়া আছে কত? 1.5 ইন্টু এটা কত? 50। আলটিমেট এই ভরটা কত দাঁড়াবে? দেখো, গ্রাম দাঁড়াবে। তার কারণ রো হচ্ছে, দেখো এর এককটা ভাবো, গ্রাম বাই লিটার। এর জায়গায় বসতো গ্রাম বাই লিটার, আর ভলিউমের জায়গায় বসতো লিটার। আচ্ছা, বসিয়ে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। এটা 1.5 মানে গ্রাম বাই লিটার, এটা লিটার, লিটার লিটার কেটে গ্রামই থাকলো। ঠিক আছে, তাহলে ভর গ্রাম, আর দেখে বোঝা যাচ্ছে এটা গ্রামই হবে। এগুলো না বোঝা গেলে তো সায়েন্স পড়া যাবেও না। তাহলে আচ্ছা, এবারে কত হয়ে গেল? তাহলে 50 ইন্টু 1.5 মানে কত? 75 গ্রাম। বেশ। তাহলে আমাদেরকে বলেছে কত তাপ প্রয়োজন। দেয়ারফর প্রয়োজনীয় তাপ কিউ সমান, প্রয়োজনীয় তাপ কিউ সমান আমরা কি বলতে পারবো? এম এস ডেল্টা টি। এম এস ডেল্টা টি মানে কত? এম কত পেয়ে গেলাম? 75। এস কত? 0.2। ডেল্টা টি কত? 30। বেশ, এটার তলায় 10 চলে এলো, এটাই কেটে গেল। 3 দুগুণে 6, 6 75 কত হবে? 6 7 42, 6 5 30। তো ক্যালোরি সমান 450 ক্যালোরি। দেখে নাও, 450 ক্যালোরি। এটা হয়ে গেল গিয়ে অ্যান্সার। ব্যাস, এবার আমরা চলে আসবো 5-এর দাগের অঙ্ক, 6-এর দাগের অঙ্ক। ব্যাস, 6-এর দাগ। দেখা যাক 6-এর দাগের অঙ্ক কি দেওয়া আছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 20 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম জলে ফেলা হলো। মিশ্রণের উষ্ণতা কত হবে? আচ্ছা, বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে। আচ্ছা দেখো, গোটা অঙ্কটা আমি একবার ছবি এঁকে দিচ্ছি। কি বলেছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 20 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 গ্রাম জলে ফেলা হলো। মানে এখানে একটা জল রাখা আছে, জলটা রাখা আছে। এর জলের উষ্ণতা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের ভর হচ্ছে গিয়ে এম সমান কত? ভর সমান দেওয়া আছে 200 গ্রাম। এখানে কি করা হয়েছে? 20 গ্রাম ভর বিশিষ্ট একটা বস্তু। এখানে বস্তুটা আছে, এখানে বস্তুটার ভর দেওয়া আছে 20 গ্রাম এবং তার তাপমাত্রা দেওয়া আছে কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড টি সমান এমনি লিখে রাখতে পারো, কোনো ব্যাপার না। এমন নয় এটা ভাববে না যে স্যার ওটারও এম এটারও এম, এইসব ভাবার দরকার না। আমি ওটা ভর মানে বলতে চাইছি, বস্তুটা তো ছবি এঁকে দিয়েছি, বলতে চাইছি তার ভরটা এত বা তাপমাত্রাটা এত। এই অবস্থায় যদি আমরা ফেলে দিই, ঘটনাটা কি দাঁড়াবে আগে একবার বুঝে নাও। এর তাপমাত্রা রয়েছে কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড জলের। সেখানে এই বলটাকে ফেলে দিচ্ছি, তার তাপমাত্রা হচ্ছে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমরা বুঝতেই পারছি এই বলটা কি করবে? তাপ বর্জন করবে, এবং এই জলটা কি করবে? তাপ গ্রহণ করবে। তার মানে এ তাপ বর্জন করবে মানে এর তাপমাত্রা 100 ডিগ্রি থেকে কমে আসবে, এ তাপ গ্রহণ করবে মানে 31 ডিগ্রি থেকে বেড়ে যাবে। তার মানে যে তাপমাত্রাটা দাঁড়াবে সেটা কি হবে? ফাইনাল তাপমাত্রাটা 30 ডিগ্রির থেকে বেশি এবং 100 ডিগ্রির থেকে কম। এটা প্রথমে বুঝে নাও। এবং সেই তাপমাত্রাটা আমরা ধরে নিলাম যে সেই ধরি ধরি মিশ্রণের উষ্ণতা হবে, মিশ্রণের ধরি মিশ্রণের উষ্ণতা হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাস, এবার আমরা কি করব? যে বল কর্তৃক বর্জিত তাপ। আচ্ছা, তার আগে একবার আপেক্ষিক তাপটা বলে নি। বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এর এস দেওয়া আছে 0.1 সিজিএস ইউনিট। ব্যাস, এরকম লিখে রাখলাম। তার মানে কি বলবো আমরা? যে বস্তু দ্বারা বর্জিত তাপ, বস্তু দ্বারা বর্জিত তাপ Q1 সমান, তুমি কি লিখবে? Q1 সমান এম এস ডেল্টা টি। বেশ, এম লিখছি 2,
এস কত 0.1 ইন্টু ডেল্টা টি, মানে তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য বলতে কি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেখান থেকে তার তাপমাত্রা কমে কি হবে টি। তার মানে তাপমাত্রার পার্থক্য কত, 100 হচ্ছে বেশি, টি হচ্ছে কম, মানে 100 মাইনাস টি, 100 মাইনাস টি, এত ক্যালোরি। খুব ভালো কথা। আর কি হবে, এই জল তাপ গ্রহণ করবে, তাহলে আমরা কি বলবো, জল দ্বারা গৃহীত তাপ। একটু এগুলো লেখার দরকার আছে। জল দ্বারা গৃহীত তাপ Q2 সমান কি হবে, এন এস ডেল্টা টি। জলের ভর কত, 200 গ্রাম। জলের আপেক্ষিক তাপ কত, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ডেল্টা টি মানে কি দাঁড়াবে, ডেল্টা টি মানে দাঁড়াবে কি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, সেটা বেড়ে গিয়ে হয়ে যাবে কত, টি। তার মানে তাপমাত্রার পার্থক্য কত হবে, 30 ডিগ্রি থেকে বেড়ে হবে টি, তার তাপমাত্রা বাড়বে। তাহলে পার্থক্য কত হবে, টি মাইনাস 30। মনে করো তুমি একটা ডিজিট, তুমি ভাবো যে এ থেকে এর মাঝামাঝি কিছু একটা তাপমাত্রা হবে বলেছি, টি বলে অনেকে এটা গোলমাল করে। তো মনে করো মাঝামাঝি কিছু একটা টেম্পারেচার ধরো দাঁড়ালো, আমি বলছি 50 ডিগ্রি বা 40 ডিগ্রি, যাই হোক না কেন 50 ডিগ্রি ভাবো। 50 ডিগ্রি ভাবা মানে কি, যদি ওরকম 50 ডিগ্রি থাকতো টি এর পরিবর্তে, তাহলে তুমি ইজিলি বলতে পারতে যে স্যার এখানে 100 থেকে কমে 50 হচ্ছে, তাহলে 100 মাইনাস 50। দ্বিতীয় ক্ষেত্রে তুমি কি বলতে পারতে, যে স্যার 30 থেকে বেড়ে 50 হচ্ছে, তাহলে 50 মাইনাস 30 20। তা সেই 50-এর জায়গায় টি রয়েছে, তাহলে কি হবে, 100 মাইনাস টি। আবার এর ক্ষেত্রে কি হবে, 50 মাইনাস 30 হচ্ছিলে, তার জায়গায় টি মাইনাস 30। দেখো বুঝতে সুবিধা হলো কিনা, টি মাইনাস 30 এত ক্যালোরি, এই জিনিসটা হয়ে গেল। এরপরে কি বলা আছে, যে বস্তুর আপেক্ষিকতা মিশ্রণের উষ্ণতা কত হবে, মানে আমাকে টি বার করতে হবে। তাহলে ক্যালোরি নীতির মূল নীতি অনুসারে আমরা কি বলতে পারবো, Q1 সমান Q2। ব্যাস, এবার এগুলো বসিয়ে দিলেই হলো। Q1 সমান Q2 যদি হয়, তাহলে দেখো আমাদের যেটা এলো সেটা কি কি এলো, যেটা এলো সেটা হচ্ছে Q1 সমান Q2, মানে হচ্ছে গিয়ে 2 ইন্টু 0.1, 2 ইন্টু 0.1, মানে আমি কত করে দিচ্ছি, 0.2। এই যে এইটা 0.2 ইন্টু 100 মাইনাস 0.2 দিয়ে আবার গুণ করে দিচ্ছি ওকে, 0.2 টি সমান Q2। Q2 মানে কত, এটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, একটু কেটে যাচ্ছে না। ঠিক আছে চলো, 0.2 আছে, এইটা ক্ষেত্রে কত হবে, ভরটা কত, 2 গ্রাম ছিল। এক সেকেন্ড, সরি, এটা 20 গ্রাম আছে, 20 গ্রাম আছে, এটা 20 গ্রাম, সরি 20 গ্রাম। কোনো কিছু আমি এডিট ফেডিট করবো না, এটা 20 রাখা থাকলো, এখানে করে দিলাম 20 ইন্টু 0.1 ইন্টু এটা, 20 ইন্টু 0.1 ইন্টু এটা, এইভাবেই থাকলো। এখানটা জাস্ট কারেকশন করে দিচ্ছি। তার মানে আমরা কত দেখতে পাচ্ছি, 20 ইন্টু 0.1, 20 ইন্টু 0.1 মানে কত হবে, এটা 2। 2 আর 100 কত, 200। 200 মাইনাস কি হবে, এটা 20 ইন্টু 0.1 মানে 2, তাহলে 2 টি সমান এই দিকটা কত পেয়ে যাচ্ছি আমরা, দেখো 200 টি মাইনাস কত, 200 ইন্টু 30, তার মানে হচ্ছে কি 3 দুগুণে 6, 6000। এটা এটা আমাদের দাঁড়িয়ে গেল, ঠিক আছে, 6000। তাহলে এবার দেখো তুমি, উপর দিকটা একটু মুছে দিচ্ছি, এটা একটু মুছে দিলাম এবার, এটি জায়গা পাচ্ছি না। তাহলে এটা কি দাঁড়িয়ে গেল, এই 2টিটাকে মনে করে এইদিকে নিয়ে গেলাম, এই 2টিটাকে যদি এইদিকে নিয়ে যাই, তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে, 202 টি। আর এই 6000টাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে কত হলো, 6200। তাহলে 202 টি সমান 6200, তাহলে টি সমান 6200 বাই 202, এত ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে অ্যান্সারটা এর আসবে, আমি তোমাকে বলে দিচ্ছি। যদি এটা 202, তাই তো, যদি এটা 200 থাকতো, 200 মতন, এটা 30-এর কাছাকাছি আসছে, এটা অ্যান্সার আসবে 30.7, ভাগ করলেই বুঝতে পারা যাবে, 30.7 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো অঙ্কটা বুঝতে পারলে, এটা একটা বোর্ডের মধ্যে আমি করতে পারলাম না, স্ক্রিনশটের কোনো ব্যাপার না, বুঝতে পারলেই কাজ হয়ে গেল। ঠিক আছে চলো 7-এর দাগের অঙ্কটা দেখি, 7-এর দাগের অঙ্কটা দেখা যাক কি অবস্থা দাঁড়াচ্ছে। 7-এতে কি বলা আছে, একটি লোহার সসপ্যান 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সসপ্যানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল আছে। একটা লোহার সসপ্যান আছে,
এই লোহার সসপ্যানে 25°C উষ্ণতায় 100 গ্রাম জল আছে। এই জলটার ভর হচ্ছে দেওয়া আছে 100 গ্রাম, এটা হচ্ছে জল 100 গ্রাম, আর এর তাপমাত্রা দেওয়া আছে T সমান 25°C। ছবি এঁকে দিচ্ছি। এর সঙ্গে 60°C উষ্ণতার 50 গ্রাম জল মেশানো হলো। এর সাথে আবার কি করা হয়েছে, 60°C উষ্ণতার 50 গ্রাম জল আবার মেশানো হচ্ছে। এর সাথে কি করা হচ্ছে, 60°C উষ্ণতার 50 গ্রাম জল মেশানো হচ্ছে। মনে করো একটা জলের বোতল থেকে বা যে কোনো ভাবে এখানে মেশানো হচ্ছে। এই জলটাকে নিয়ে এসে মেশানো হচ্ছে। যে জলটা রয়েছে কত, এই জলটার তাপমাত্রা রয়েছে 60°C, আর এর ভর রয়েছে কত, 50 গ্রাম। তুমি যদি অঙ্ক পরীক্ষায় পড়ে তুমি যদি এইভাবে লিখেও যদি এভাবে ছবির মাধ্যমে যদি গোটা জিনিসটাকে লেখো, কোনো চাপ নেই। তুমি ভেবো না যে এইভাবে নাম্বার দেবে না হয়তো, তা কিন্তু নয়। আচ্ছা, 25°C উষ্ণতায় 100 গ্রাম জল, 60°C উষ্ণতায় 50 গ্রাম জল মেশালে মিশ্রণের উষ্ণতা হয় 35°C। মিশ্রণের উষ্ণতা, এটা লিখে রাখছি, মিশ্রণের উষ্ণতা মানে যেটা ফাইনাল সমান 25°C। এইটা মিশ্রণের উষ্ণতা হচ্ছে 35°C। তার মানে এখানে একটা জিনিস আগে ভেবে নাও, এর 60°C তাপমাত্রা আছে, এর সাথে যখন একে মিশিয়েছি তার মানে এর তাপমাত্রা কমে হয়ে গেছে কত, তাপমাত্রা কমে হয়ে গেছে 35, আর এর 25 আছে, তাহলে এর তাপমাত্রা বেড়ে হয়ে গেছে 35। এরা কিচ্ছু চাপ হবে না। বিকিরণ বা অন্য কোনো পদ্ধতিতে তাপ বর্জিত না হলে প্যানের জলসম কত, প্যানের জলসম কত, প্যানের ভর 238 গ্রাম হলে লোহার আপেক্ষিক তাপ কত। বেশ, ওটা লাস্টে দেখছি। প্যানের জলসমটা আগে বের করি। প্যানের জলসম মানে কি করতে হবে আমাকে, MS/SW। তা আলটিমেট আমাকে MS বার করলে কাজ হয়ে যাবে। এই প্যানের ভর ধরে নিলাম আমরা M, আর প্যানের আপেক্ষিক তাপ ধরে নিলাম S। তার মানে এখানে আমরা বুঝতেই পারছি যে হিসাব মতন এখানে শুধু জলটা নয়, এই প্যান আর জল দুজনে মিলেই কিন্তু প্যানের তাপমাত্রা আমরা ধরে নেবো 25°C, যেহেতু জলটা ওখানে রয়েছে। তো এই প্যান আর জল দুজনে মিলেই তাপ গ্রহণ করবে, সেই তাপটা দেবে কে, এই যে বাইরের এই জলটা। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এখানে যে প্যান ও প্যানের জল কর্তৃক, প্যান ও প্যানের জল কর্তৃক গৃহীত তাপ, গৃহীত তাপ Q1 সমান কত দাঁড়িয়ে যাবে, তাহলে প্যান দ্বারা গৃহীত তাপ কত হবে তুমি দেখো, তাহলে প্যানের ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, পার্থক্য মানে কত, 25 ছিল 25 থেকে 35 হয়েছে। কথাটা বোঝা যাচ্ছে তো, প্যান আর প্যানের জল এদের দুজনেরই তাপমাত্রার পার্থক্য হচ্ছে 10, তাহলে M/S/10 প্লাস, এবার জলের ব্যাপারে, জলের ভর কত M/S কত 1, তাপমাত্রার পার্থক্য কত, সরি M কেন, জলের ভর দেওয়া আছে 100 গ্রাম, এটা তাহলে 100 × 1 ইন্টু তাপমাত্রার পার্থক্য কত হয়েছে 25 থেকে 35 মানে 10। বেশ, কোনো অসুবিধা নেই। এত ক্যালোরি, এত ক্যালোরি। আর কি বলতে পারবো আমরা, যে মানে এই যে এই জলটা যেটা মেশানো হয়েছে এর কিছু কি নাম দেওয়া ছিল, 50 গ্রাম জল, এর সঙ্গে এত জল মেশানো হলে তার মানে কিছু নাম নেই। 50 গ্রাম জল কর্তৃক, তাহলে এটা বলতে পারবো যে 50 গ্রাম জল কর্তৃক বর্জিত তাপ, এটা লিখতে পারা যায়। 50 গ্রাম জল কর্তৃক, 50 গ্রাম জল কর্তৃক বর্জিত তাপ Q2 সমান, বর্জিত তাপ Q2 সমান কি লিখতে পারবো, M মানে 50, S1 তাপমাত্রা পার্থক্য 60 থেকে সে হয়ে গেছে 35, তাহলে 60 - 35 25, তো ক্যালোরি সমান কত, 25 × 5 = 125, 1250 ক্যালোরি। তাহলে 1250 ক্যালোরি যদি হয়, তাহলে আমরা কি বলতে পারছি এখানে, 1250 ক্যালোরি হলে কি বলতে পারছি দেখা যাক। এই যে এখানে টোটাল আমাদের Q1 সমান কি দাঁড়িয়ে যাচ্ছে, Q1 সমান Q2। তাহলে Q1 মানে কত, 10 ms, 10 ms প্লাস 1000 × 10 মানে 1000 সমান
কিউ টু মানে কত? 1250, 1250। তাহলে 10 ms সমান কত? 1250 মাইনাস 1000 মানে কত? দেখো 250। তাহলে ms মানে কত? 250/10। তার মানে সেটা কত দাঁড়িয়ে গেল? 25। ms সমান এলো 25। তার মানে কি বলা আছে যে প্যানের জলসম কত? তাহলে কি লিখবো আমরা? জলসম মানে কি জানি? ms/sw। ms ওটা তো আমাদের বেরিয়ে গেছে, প্যানের ভর আর আপেক্ষিক তাপ মিলে ms, মানে অ্যাকচুয়ালি ওটা তাপগ্রাহিতা বেরিয়ে গেছে। তাহলে অতএব প্যানের জলসমর একককে একটা বড় হাতের এম, মানে একক না, মানে চিহ্ন হিসেবে বড় হাতের এম দেওয়া যেতে পারে। জলসম সমান ms/sw। আর sw মানে আবার কিসের চাপ? sw মানে সিজিএস পদ্ধতিতে তো 1। তাহলে ms যেটা আছে 25/1 মানে 25 গ্রাম। দেখো ক্লিয়ার বোঝা গেছে? প্যানের জলসম 25 গ্রাম। এবার বলা আছে প্যানের ভর 238 গ্রাম হলে লোহার আপেক্ষিক তাপ কত? এটা আরো সহজ হয়ে গেল। প্যানের ভর 238 গ্রাম হলে লোহার আপেক্ষিক তাপ কত? তো এখানে দেখো আমরা যেটা পেয়েছিলাম, এই যে এমএসটা, সেই এমএসটা কি? ওই প্যানের ভর ইন্টু আপেক্ষিক তাপ, প্যানটা লোহার, তার মানে লোহার ভর ইন্টু আপেক্ষিক তাপ। তো সেটা আমরা পেয়ে গেছিলাম। এখন বলেছি যে তাহলে লোহার আপেক্ষিক তাপ কত হবে যদি ভরটা ওর 238 গ্রাম হয়। আচ্ছা দেখো, তাহলে এই যে লোহার ভর ইন্টু লোহার আপেক্ষিক তাপ, তো আপেক্ষিক তাপ এস মানে আমরা কি বলতে পারবো? ms/m। ভরটা দিয়ে ভাগ করে দিলে তো কাজ মিটে গেল। কথাটা বোঝা গেল না? এই যে লোহার আপেক্ষিক তাপ ms, আমরা ডাইরেক্ট একটা গুণ হওয়া অবস্থায় একটা ms এর রেজাল্ট আছে, সেটা হচ্ছে গিয়ে কত? 25। আর কি বলা আছে? ভরটা হচ্ছে গিয়ে 238। তাহলে এই দুটো জিনিস যদি দেয়া থাকে তাহলে তো কোনো চাপ হলো, দুটো জিনিসের গুণফল হচ্ছে 25। কায়দা করে এরকম করে লিখলাম, দুটো জিনিসের গুণফল হচ্ছে 25, তার মধ্যে একটা জিনিস হচ্ছে 238, অন্যটা কত? আচ্ছা আমি যদি বলি যে দুটো জিনিসের গুণফল হচ্ছে 20, তার মধ্যে একটা হচ্ছে 4, অন্যটা কত? তাহলে তুমি কি বলবে? 20/4, সেটাই তো বলবে। তাহলে দুটো জিনিসের গুণফল যদি 200 আর দুটো জিনিসের গুণফল যদি 25 হয়, তার মধ্যে যদি একটা 238 হয়, অন্যটা কত? তাহলে সেই গুণফল যেটা বাই একটা 200, তাহলে 25/238, ব্যাস। এটাকে নিয়ে ফালতু বেশি কথা বলার দরকার নেই। এটা ভাগ করলে তোমার রেজাল্টটা আসছে 0.105। 105 আর এস বার করছি, তাহলে এটা ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এটা কি? লোহার আপেক্ষিক তাপ, লোহার আতা। ব্যাস বেরিয়ে গেল। দেখো খুব ইজি লাগছে না জটিল লাগছে আমাকে জানাবে। এবার আমরা চলে আসবো 8-এর দাগের অঙ্কটাতে। 8-এর দাগের অঙ্কটায় কি আছে? দুটি পদার্থের ঘনত্বের অনুপাত 3:10 এবং আপেক্ষিক তাপের অনুপাত, দুটো পদার্থ তাদের ঘনত্বের অনুপাত দেওয়া আছে ρ1:ρ2, দেওয়া আছে 3:10। বেশ, 3:10 এটা দেওয়া আছে। এখন কি করতে বলছে? এবং আপেক্ষিক তাপের অনুপাত S1:S2, এটা দেওয়া আছে কত? 7:2, 7:3। এদের একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত কত? একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত মানে ব্যাপারটা কেমন? দেখো অনুপাতের ব্যাপারে না যে যেমন ইচ্ছা ভাবে ঘুরফির করে করতে পারে, তবে আমি বলবো সব থেকে ভালো বুদ্ধি যদি এরকম থাকে, তাহলে এইটা মানে তো অনুপাত, তো তাহলে তুমি ভাবতে পারো যে ρ1 মানে হচ্ছে 3x আর ρ2 মানে যেন 10x, এরকম আমরা ভাবতে পারি। এটা মানে যেন 3x, ওইটা মানে যেন 10x, এরকম ভাবে আমরা লিখতে পারি জিনিসটাকে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি বলতে পারবো? যেন S1 মানে যেন 7y ধরলাম, আর S2 মানে যেন ধরছি 3y। দেখো কিছু অসুবিধা নেই, এইগুলো এরকম ভাবেই তো ধরতে হয়, তবেই তো মজা লাগে। আচ্ছা, এদের একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত, তাপগ্রাহিতা মানে আমরা কি জানি? ms। তাপগ্রাহিতা মানে ms, একক আয়তনে, তার মানে আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি কি বলবে? একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত, তাহলে একক আয়তনে তাপগ্রাহিতা। আচ্ছা একটা জিনিস দেখো তো, ms/v মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমি যদি এটা বলি একক আয়তনে তাপগ্রাহিতা, লিখে দিচ্ছি একক আয়তনে
আয়তনে তাপগ্রাহিতা সমান ms বাই ভি। আচ্ছা, কি জানো m বাই ভি মানে কি? রো। তার মানে কি বলবো আমরা? m বাই ভি মানে রো মানে ঘনত্ব, তাহলে রো এস। তাহলে দেখো তুমি রো ওয়ান রো টু আছে, এস ওয়ান এস টু আছে, মানে একক আয়তনে তাপগ্রাহিতারই অনুপাত বার করতে বলেছেন। তার মানে আমাকে বার করতে হবে কি? রো ওয়ান এস ওয়ান বাই রো টু এস টু। ব্যাস, তাহলে এইটা সমান কত হয়ে গেল? রো ওয়ান, কারণ এটাই তো একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত, তাহলে এর ক্ষেত্রে একক আয়তনে তাপগ্রাহিতা হবে। হ্যাঁ, প্রথম প্রথম যে পদার্থটা, প্রথমটা এর ক্ষেত্রে বলছি, সরি প্রথমটা যেটা, এই যে যার এটা 3x, যার এটা 7y, তার ক্ষেত্রে তাপগ্রাহিতা কত হবে? রো ওয়ান এস ওয়ান। দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে? রো টু এস টু। তাহলে রো ওয়ান এস ওয়ান, রো ওয়ান এর জায়গায় কত? 3x, এস ওয়ান কত? 7y, রো টু কত? 10x, এটা কত? এস টু কত? 3y। ব্যাস, 3 কাটলো, এক্স এক্স ওয়াই ওয়াই, মানে কত? 7/10। তাহলে অনুপাতটা কত হবে? অতএব একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত, অতএব একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত সমান, অনুপাতের ফরম্যাটে লিখতে হবে, অনুপাত সমান 7:10। তো হয়ে গেল। এরপরে বলেছে আবার এদের আয়তনের অনুপাত 1:2 হলে তাপগ্রাহিতার অনুপাত কত? আয়তনের অনুপাত যদি 1:2 হয়, তাহলে তাপগ্রাহিতার অনুপাত কত? তার মানে কি ডাইরেক্ট আমরা কি করতে হবে? আয়তনের অনুপাতটা দেওয়া আছে 1:2, মানে এটা একক আয়তনে বেরিয়েছে। দেখো, এটা বেরিয়েছে যেটা আমাদের, সেটা কি বেরিয়েছে? একক আয়তনে। কথাটা ভালো করে বোঝো, এটাকে বলেছে একক আয়তন। তাহলে যদি আমাদের আয়তনের অনুপাতটা এমন হয় 1:2, এটা আর কিছু ভাবতে হবে না, মানে জাস্ট থিওরি ওয়াইজ করতে পারবে। এদের যদি আয়তনের অনুপাতটা হয় 1:2, মানে এর 1 ভাগ, এর 2 ভাগ, তাহলে তাপগ্রাহিতার অনুপাত কত হবে? এর সাথে 1 গুণ, এর সাথে 2 গুণ। এই তো একদম সহজ তো। একক আয়তনে একটা রসগোল্লার দাম 5 টাকা, 10টার দাম 50 টাকা। তাহলে একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত, অনুপাত আকারেই ভাবো। এবারে বলেছে যে তাদের একক আয়তনে জানা আছে, বলছে 1:2 অনুপাতে থাকলে কত হবে? 1:2 অনুপাতের ব্যাপারটা কি? মানে এর আয়তন 1 ভাগ, এর আয়তন 2 ভাগ। তাহলে কি হয়ে যাবে? একক আয়তনে থাকলে যেটা হয়, এর সাথে 1 ভাগ গুণ, এর সাথে 2 ভাগ গুণ। তাহলে কি হয়ে যাবে? আয়তনের অনুপাত 1:2 হলে, হ্যাঁ, অতএব দ্বিতীয়টা কত হবে? 7:10 যেটা রয়েছে, এটা হচ্ছে একক আয়তনে রয়েছে, এটা 1:2 অনুপাতে আসলে এটা হয়ে যাবে 7:20। নিজের ভাষায় এটা লিখে নিলেই হলো। ব্যাস, দেখো এটা হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে 9 অঙ্কটা। চলো দেখা যাক 9 অঙ্কটা কি বলছে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে নাকি? 9টা করে শেষ করে দিতে হবে আজকে। দুটি তরলের ভরের অনুপাত দেওয়া আছে 3:4, m1:m2 সমান 3:4। আপেক্ষিক তাপের অনুপাত 2:3। আপেক্ষিক তাপের অনুপাত s1:s2 সমান 2:3, এরকম ধরা আছে। দেখো অনেকে এটা 3:4 যেমন আছে, এটা 3-4 এরকম ভেবে নেয়, কিন্তু হিসাব মতন তো সেটা তো আমার মতে তো ভাবা উচিত নয়। আমাকে m1 সমান 3x, m2 সমান 4x এরকম না লিখলে শান্তি হয় না। তাহলে s1 সমান 2y, s2 সমান 3y, তাহলে কি এটা শান্তি। এবং এদের উষ্ণতা যথাক্রমে 60°C ও 30°C। মানে দুটো তরল রয়েছে, তো দুটো তরল, রয়েছে। একজনের হচ্ছে 60°C আর একজনের 30°C। এদের মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে? এদেরকে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে চূড়ান্ত উষ্ণতা টি সমান কত? এটা আমাকে তো বের করতে দিয়েছে। এটা যদি বের করতে দেয়, তাহলে এদেরকে মেশানো হলে কি করব? প্রথমটার ভর ধরো m1, আপেক্ষিক তাপ s1, দ্বিতীয়টার ক্ষেত্রে m2 s2, এরকমই থাকবে জিনিসটা। তাহলে প্রথমটা কর্তৃক কি হবে? বর্জিত তাপ, দ্বিতীয়টা কর্তৃক গৃহীত তাপ, একদম সহজ। তাহলে প্রথমটা কর্তৃক বর্জিত তাপ কত হবে? প্রথমটা কর্তৃক বর্জিত তাপ হবে m1 s1 ডেল্টা টি। তাহলে m1 মানে কত?
3x s1 মানে কত? ও ওটাই তো। আচ্ছা আচ্ছা, সরি, s1 মানে 2y ইন্টু ডেল্টা টি, মানে 60 থেকে কমে টি হয়েছে, 60 মাইনাস টি। ব্যাস। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি তাহলে লিখতে হবে আমাকে? m2, m2 মানে কত? m2 মানে 4x, s2 মানে কত? 3y ইন্টু তাপমাত্রার পার্থক্য কত হয়েছে? 30, 30 ছিল, 30 থেকে বেড়ে টি হয়েছে, তাহলে টি মাইনাস 30, টি মাইনাস 30। বেশ, তাহলে দেখো এবারে কি পাচ্ছি আমরা। এক্স ওয়াই ওগুলো তো সব ঘেঁচাং ঘেঁচাং করে কেটে দাও, ওগুলো থাকবে না, মানে শুধু আমি ফরম্যাটটা বললাম। আচ্ছা, এইটার এটা 2টাকেও কেটে দিলাম, এদিকে 2 করে দিলাম একটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 3×60 = 180 মাইনাস 3t সমান, এইদিকে দেখতে পাচ্ছি 2×3 = 6, 6t, 6t, আর 2×3 = 6 মাইনাস 30 মানে মাইনাস 180। আচ্ছা, এই যে এখানে 6টি আছে আর 3টি যদি এদিকে আসে তাহলে 9টি, 9টি, 6টি আছে 3টি এলো 9টি, 180 এখানে আছে আর 180 এদিকে চলে এলো ধরো, তাহলে কত হলো? 360। তাহলে হয়ে গেল কি 360। তাহলে দেখো টি সমান কত চলে আসছে? 360/9 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, ওটা অঙ্কটা আশা করি বোঝা গেছে।